আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে চাল কুমড়ো দিয়ে, সোলার বুট, ডিম দিয়ে একটা ভাজি রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল, জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, পেঁয়াজ সুন্দর করে বাদামি রঙের ভেজে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়েছিলাম, আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে মশলাগুলো মিশিয়ে ঢেকে দিতে হবে। চাল কুমড়ো থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে, তাই আলাদা করে পানিটা দিতে হবে না। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন একটু তেল বের হয়ে আসবে কড়াইয়ের নিচে থেকে, তখন খুব সুন্দর করে, খুব ধৈর্য সহকারে নাড়তে হবে ভাজিটা করার জন্য। তার আগে আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে ডিম ভেঙে দিয়ে দিলাম, কারণ কুমড়ো ভাজিতে ডিমটা ভেঙে দিলে খেতে অনেক মজা লাগে। ডিমটা একটু হয়ে আসলে ডিমটা আমি ভেঙে দেব। ভেঙে দিয়ে চাল কুমড়োর সাথে ডিমটা মিক্সড করে খুব সুন্দর করে ভেজে নেব। এই চাল কুমড়ো ভাজি করতে অনেকটা সময় লাগে। যতক্ষণ এই ভাজিটা পুরা কড়াই মিলে অর্ধেকেরও অর্ধেক হয়ে আসবে, একটু লাল লাল টাইপের হয়ে আসবে এবং পরিমাণে অল্প হয়ে আসবে, তখন বুঝবেন আপনার ভাজিটি হয়ে গেছে। আমরা তো এরকম করেই খাই, আপনারা কে কী রকম করে খান জানি না। রান্না এক একজন এক এক রকম করে, তবে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালোই লাগবে। তারপর এই তো ডিমগুলো সুন্দর করে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময়ের দরকার, সময় নিয়ে সুন্দর করে রান্না করলে খেতেও মজা লাগবে। আমার ভাজির কালারটা একটু করে চলে এসেছে, একটু লেগে যাচ্ছে। আপনারা পরিমাণে তেল একটু বেশি খেলে দিতে পারেন। আমার ভাজি প্রায় হয়ে এসেছে, এখন পরিবেশন করার পালা। তার আগে লবণটা টেস্ট করে নিতে হবে। যে যার স্বাদ মতো লবণ খান, স্বাদ মতো দিয়ে দেবেন। আপনারা এইভাবে ভাজি রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।